রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা সহ ওই রাস্তার নিত্যযাত্রীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মণ্ডলগাছি থেকে বামনগাছি রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা, বিশেষত মুরালি এলাকার রাস্তার বেহাল দশা। ওই রাস্তার এক পাশে আছে 2টি সরকারি স্কুল। তাছাড়াও ওই রাস্তা দিয়ে প্রতিনিয়তই বহু সংখ্যক মানুষ কর্মস্থলের জন্য যাতায়াত করেন। তবে অল্প বৃষ্টিতেই জল জমে যায় ওই রাস্তায়। রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দা সহ ওই রাস্তার নিত্যযাত্রীদের। রাস্তাটা মানে গাড়ি ঘোড়া সাইকেল নিয়ে বাচ্চা কাচ্চা যেতে পারে না। স্কুল টাইমে জল হয়ে যায়, এই বর্ষা আসছে, এক হাঁটু জল হয়ে যাবে। আর ব্রেক কারখানা মুখ থেকে একদম রবীন্দ্র স্ট্যাচু প্লাস ভোলানাথ হাই স্কুলের সামনে পুরোটাই রাস্তাটা পুরো মাটি কেটে একদম, রাস্তা কোনো সময় কাজ হয় না, একদম পুরো একদম বর্ষা হলেই এক হাঁটু জল হয়ে যায়। রাস্তাটাই মণ্ডলগাছি ব্রেক কারখানা যশোর রোড থেকে শুরু আর তো রবীন্দ্র মূর্তি স্ট্যাচু অব্দি, আর ডান দিকে হচ্ছে ভোলানাথ হাই স্কুল। ওইখানে ওইখান থেকে বামনগাছি স্টেশন যাচ্ছে, আবার আসার সময় যশোর রোড পাচ্ছে। বহুত বছর ধরে চলছে। পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েছিলেন? সবকিছু জানানো, সবকিছু করা, এই হবে আজ হবে কাল হবে পরশু হবে, ট্রেন হবে, কিছুই হয় না। রাস্তায় লাইটও নেই, সন্ধ্যেবেলা হলে অন্ধকার, পুরো ব্রেক কারখানার গলিটা বাগানের সামনে টোটালি অন্ধকার, নোংরা ফেলে পুরো একদম অন্ধের চোটে যাওয়া যায় না। যত আবর্জনা ওই গলিটার মুখেই ফেলা হয়, এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে রাস্তার এখন কি অবস্থায় পড়লো? রাস্তা এখন বর্ষা হলেই হাঁটা যায় না। এই 2 দিন বর্ষা হয়েছে, এই আজকে একটু জলটা কমেছে। ট্রেনের উপর দিয়ে যেতে হয় উঁচু উঁচু জায়গাতে। এখন জল জমেছে, তার কি কারণ? কোনো ড্রেন নেই, কোনো ইয়ে নেই, জল যাওয়ার কোনো জায়গাই নেই। বৃষ্টি হলে জল জমে। এর থেকে আরো বিকল অবস্থা, আরেকটু এগিয়ে গেলে ঠিক রবীন্দ্র মূর্তি স্ট্যাচুর ওখান থেকে আপ টু ইয়ে অব্দি ভোলানাথ হাই স্কুল অব্দি ওখানে ড্রেন হয়েছে, কিন্তু নর্দমা নেই। এই রাস্তায় কটা স্কুল আছে? এই একটা প্রাইমারি স্কুল আছে, আবার এখান দিয়ে স্টেশন পার হলে আরেকটা অগ্রণী স্কুল আছে, আর ভোলানাথ হাই স্কুল আছে। এখানে প্রতিদিন কত মানুষ যাতায়াত করে? প্রচুর মানুষ যাতায়াত করে। আমাদের সামনে রিজেন্ট গার্মেন্টস আছে, এখানে প্রায় কিছু না হলে 1,5-2 হাজার লোক আপ ডাউন করে সকাল থেকে রাত্রির অবধি। সকালবেলায় দেখলে বোঝা যাবে, আবার রাতের বেলায় যখন সন্ধ্যের সময় ছুটি হবে তখনও দেখলে বোঝা যাবে। কি চাইছে? একটু রাস্তাঘাটটা হোক, আলোটা হোক, নোংরা ফেলার জায়গাটা ঠিকভাবে ইয়ে হোক, তাহলে সুবিধা হয়। আমরা এখানে থাকি, আমাদেরই তো অসুবিধা হয়, সবসময় যাতায়াত করতে হয়, সমস্যা হচ্ছে, গাড়ি চালানোর মতন অবস্থা নেই। এই রাস্তাটা কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ? আমাদের ব্রেক কারখানা থেকে শুরু, স্টেশন যাচ্ছে, এই মোড়ালের ভিতরে যাচ্ছে। মানে কতটা রাস্তা এটা? তাও আনুমানিক 2-2.5 কিলোমিটার হবে। 2-2.5 কিলোমিটার। রাস্তাটা কি অবস্থা এখন? এই তো দেখতেই পাচ্ছেন পরিস্থিতি, বহুদিন ধরে এরকম পড়ে আছে। তাও কতদিন হবে? বছর 2 তো হবে। বছর 2? হ্যাঁ। আপনার কি বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? সেটা জানানো তো অবশ্যই হচ্ছে, এত প্রবলেম হচ্ছে নিশ্চয়ই জানাচ্ছি। আমরা তো গাড়ি ঘোড়া চালাই, সময় আমরা পাই না, কিন্তু এখানকার লোক অবশ্যই অবজেকশন করেছে। মানে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? দেখুন দাদা, এখানে একটা গাড়ি চালিয়ে মানুষ একটা হেঁটে যেতে পারছে না, বুঝতে পারছেন তো কিরকম সমস্যা। একটা মানুষ আপনি দেখেন পুরো পুকুর হয়ে রয়েছে, মানুষ হেঁটে যেতে পারছে না। কি চাইছেন এখন? রাস্তা সব জায়গায় যেরকম হয়েছে সেরকম রাস্তা হওয়ার দরকার। রাস্তার মধ্যে পড়ে না, না মানে এটা কোনোভাবে রাস্তার মধ্যে পড়ছে না। না, দেখুন মানুষের ঘরের মধ্যে জল চলে যাচ্ছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই ওই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলেই আশ্বস্ত করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বুধবার বিকেল 5:30 নাগাদ বামনগাছিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। বহুদিন আগে থেকে চেষ্টা করা হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা, প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, সেই জন্য এটা এত সমস্যা, এত লেট। কারণ এটা আমাদের রাজ্য সরকারের রাস্তা হলে এতদিনের রাস্তাটা হয়ে যেত। এটা মোটামুটি চেষ্টা করে সবাই জেলা পরিষদ থেকে চেষ্টা করে ওটাকে মোটামুটি সবকিছু করা হয়ে গেছিলো, এবং রাস্তা কন্ট্রাক্ট যিনি পেয়েছেন তিনি চলেও এসেছিলেন। চলে আসার পরে এখানে ল্যাব টেস্ট করার জন্য ল্যাব বানানো হয়ে গেছে, ল্যাবটা বানানো হয়ে গেছিলো। কিন্তু ওই রাস্তাটার যে KLM আছে, যেটা যে প্ল্যানটা আছে, প্ল্যানটা ভুল এসে গেছিলো। সেই প্ল্যানটাকে ইয়ে করানোর জন্যই রিভার্স করানোর জন্য পাঠানো হয়েছে, রিভার্স করা হয়েছে ওটাকে, যাতে ওটা ফ্রেশ করে এখন ভালোভাবে আসুক, নতুন মানে প্ল্যান হয়। সেই জন্যই সময়টা লাগছে, আর অন্য কোনো বিষয় না। চেষ্টা বহুদিন ধরেই করা হচ্ছে, চেষ্টা করে এই জায়গা পর্যন্ত মোটামুটি আসা হয়েছে।
আনুমানিক 10 থেকে 12 দিনের মধ্যে অ্যাপ্রুভাল এসে যাবে। যা খবর আছে, আমি তো সমানে খোঁজ খবর রাখছি এই বিষয়টা নিয়ে। 10 থেকে 12 দিনের মধ্যে অ্যাপ্রুভাল মোটামুটি এসে যাবে আশা করা যাচ্ছে। জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররাও ফোন করছে, দিল্লিতে ফোন টোন করছে, করে তাড়াতাড়ি করার জন্য। বেহাল অবস্থা সবাই দেখতে পাচ্ছি আমরা, আমি জনপ্রতিনিধি, আমিও দেখতে পাচ্ছি, আমার প্রধানও দেখতে পাচ্ছি, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে এবং তাড়াতাড়ি সম্ভব এটা মোটামুটি করে দেওয়া যায়। আগামী বর্ষা না, 10 থেকে 12 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। ওনারা যারা কন্ট্রাক্ট পেয়েছেন, আর ওই মুসলমানপুরের এক ভদ্রলোক কন্ট্রাক্ট পেয়েছেন, তিনি এসেছিলেন, তিনি এখানে ল্যাব বানানো হয়ে গেছে। ওনার ল্যাব বানাতে হয়, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, রাস্তা করার আগে ল্যাব বানাতে হয়। ল্যাবটাও বানানো হয়ে গেছে। আমাদের এখানকার একটা ঘর ভাড়া নিয়ে উনি করে সবকিছু ব্যবস্থা করেছে। শুধু ওই ভুল প্ল্যানটা এসেছে বলেই সেই জন্যই এই সময়টা যাচ্ছে, কারণ এতদিনের রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। ওখানে যা জল জমে আছে দেখছেন, এই রাস্তাটা হয়ে গেলেই রাস্তার থেকে ড্রেনটা উঁচু হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, এখানে রাস্তা ডাউন হয়ে গেছে। ওই কারণে জলটা জমছে। রাস্তাটা হয়ে গেলেই সব সমস্যা মিটে যাবে ওখানে। আশা করা যায় 15-20 দিনের মধ্যে থেকে মোটামুটি অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে।